আমাদের ডিস্ট্রিক্টে একজন আল্লাহওয়ালা আলেম ছিলেন। উনি ইস্তিসকা বৃষ্টির সালাত পড়ে সাথে সাথে বৃষ্টি হইত। তো তার মধ্যে কি গুণ ছিল যে দোয়া করলে সাথে সাথে বৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই একজন ছিলেন আলেম, তো বড় বড় গেছে, ওনার চেয়ে তো বড় বড় আলেম, কিন্তু ওনার দোয়াটা এভাবে কবুল হইতো কেন? উনি একদিন গরু বিক্রি করতে গেছেন। তো গরুটা ছিল কি কাইঠে, জানি না আপনার কাইঠা শব্দ বুঝেন কিনা, মানে অলস, হালে লাঙ্গলে লাগালে অথবা গাড়িতে দিলেই গাড়ির জোয়াল, কি বলেন আপনারা, গাড়ির জোয়াল কাঁধে দিলেও বসে যাবে, কি বললে ওটাকে আপনারা? হ্যাঁ, ও অলস, তো এটা আম কথা হইল, চাষিদের ভাষায়, কৃষকদের ভাষায়, আমাদের অনেক বলে কাইঠা। যাই হোক, তো ছেলেরা গেছে সাথে, আর উনিও গেছেন। সারাদিন হাট শেষ হয়ে চলে যাচ্ছে, যে কেউ কিনতে আসে বলছে, মৌলানা সাহেব, এলাকায় মৌলানা সাহেব বলে, মৌলানা সাহেব গরু আপনার? বলছে হ্যাঁ, গরু আমার বাবা। বলছে গরুটা ভালো তো? বলছে বাবা সব ঠিক আছে, কিন্তু দোষ যে ওকে হালে লাগালে বসে যায়। হালে লাগালে মানে কি হয়, বসে যায়, মানে কেটে। কেউ কিনেন না, কেউ কিনেন না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একজন হিতাকাঙ্ক্ষী সেই মৌলানাকে খুব ভালোবাসত। সন্ধ্যা হলে বলছে, মৌলানা গরু বিক্রি হয় না? বাবা গরু তো বিক্রি হইল না, সন্ধ্যায় লেগে আসলো, মানে গরু এই নিয়ে যেতে হবে। তো যাক, মৌলানা সাহেব আপনি দোয়া করে দেন, আমি নিয়ে গেলাম, আমি জানি যে আপনি বলেছেন যে গরু কাইঠা, তারপর আমি নিয়ে যাব, আল্লাহ ভরসা। গরু কিনে নিয়ে যাওয়ার পরে গরু চাঙ্গা হয়ে গেল, গরু আর ওই রোগী নে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে সত্য কথা বলেছে, ওরও আল্লাহ বরকত দিলেন, মৌলানারও বরকত দিলেন। আর সত্য কথার ওপর ওই করে যে উনি কিনেছেন, যে আল্লাহ ভরসা, আপনি দোয়াটা করে দিয়ে আমার জন্য। সুবহানাল্লাহ। এমনিতে দোয়া করে, একটা পয়সা আরাম খাবো না, সেজন্য সত্য কথা বলেছে, আমার গরুতে এই দোষ আছে, আমার গাড়িতে এই দোষ আছে, ইঞ্জিনের সমস্যা আছে, গাড়ি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু পিছন দিক হয়েছিল, ইত্যাদি। যেসব পার্টস লাগানো আছে এগুলো সব কি বলছে ওটাকে, মানে অরিজিনাল নয় এগুলো। হ্যাঁ, তেজারিটাকে কি বলছে ইংলিশে? হ্যাঁ, ডুপ্লিকেট, 2 নম্বর আর কি। আল্লাহু আকবার। বলছেন যে যদি সব কিছু সত্যভাবে, সত্য কথা বলে বর্ণনা করে দেয়, বুরেকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে দুইজনের ব্যবসাতে বরকত হবে, যে কিনবে তারও বরকত হবে, যে বেচবে তারও বরকত হবে। ব্যবসা বাণিজ্য। খেজুর মার্কেটে কিনতে যে কত যে ধোকা খেয়েছি, জিজ্ঞেস করছি পোকা টোকা নেই তো? বলছেন না না না, পোকা নেই, আজওয়া খেজুর, দামি দামি খেজুর নিয়ে এসে একটা নেই, দুটাই নেই, 4-5টা খুলতে হবে, পোকা। আর পোকা দেখলে আর খাওয়া হয়েছে না। কত বড় ধোকাবাজ। একটা লোকে পেয়েছিলাম মদিনার মার্কেটে, জাযাকাল্লাহ খায়র, আফগানি। দেখলাম যে দেখি চেহারা ভালো, একটু দায়িত্ব আছে, সত্য কথা বলবে, দেখি তো। গিয়ে বললাম তো সত্য করে বললো, পোকা টোকা নাই তো? তখন আমাকে রহস্যটা বলেছে, যদি পুরাতন গত বছরেরটা হয় তাহলে অবশ্য পোকা আছে, যদি বলে নাই তাও আছে, আর যদি নতুন হয় তাহলে পোকা নেই। ওর কাছ থেকে শিখে আমাকে বললো যে আমার এইগুলোতে পোকা নেই, আপনি নিতে পারেন, যদি পোকা পান ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ, পোকা পাইনি। জি, তো সত্যবাদী খুব কমই আছে ব্যবসায়। ওয়াইন কাযাবা, আর দুইজনে যদি মিথ্যা কথা বলে, ওয়া কাতামা, আর দোষ ত্রুটি লুকায়, গোপন করে, দোষ ত্রুটি বয়ান না করে, মুহিকা বারাকাতু বাইইহিমা, দুইজনের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ব্যবসা করে বরকত হয় না কেন? বরকত চলে যায় বিভিন্নভাবে। টাকা অঙ্কের দিক থেকে অনেক আসলো, কিন্তু কখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো কখন নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় ধরনের ক্ষতি হয়ে গেল, কখনো আপনার দেখা গেল যে কি হলো, বড় ধরনের একটা চিকিৎসা, এখন অপারেশন করতে হবে, তো এত টাকা লাগবে, অমুক আর তমুক। জি, এই জন্য একটা আরবিতে বাক্য পড়লাম, হাদিসের কথা নয়, কিন্তু শব্দগুলো হাদিসের নয়, কিন্তু ভাব অর্থটা কোরআন হাদিসের। যার রুজি থেকে গরিব দুঃখী খেতে পাবে না, তার রুজি থেকে ডাক্তারে খাবে, ডাক্তারে খাবে। মাল্লাম ইয়াকুল তাআমাহু আল ফকির ইয়াকুলহু তাবিব, যে ফকির গরিব মিসকিনকে খাওয়াবে না, আশেপাশের পাড়া প্রতিবেশীর অসহায়দেরকে
তার টাকা পয়সা ওই ডাক্তারে খাবে, ডাক্তার খারাই খাবে, নার্সিংহোমে খাবে, হসপিটালে খাবে। মুখস্থ করেন কথা, আল্লাহকে ভয় করেন। জি, কোন দিক থেকে টাকা বেরিয়েছে কোনো বরকত হয় না। জি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জি, বলছিলাম যে রুজি তলাশে সততা অবশ্যই থাকতে হবে। সততা থাকলে অল্পতে বরকত হবে। অন্তরে সততা থাকতে হবে, কথায় সততা থাকতে হবে, কাজে সততা থাকতে হবে। সত্যবাদী হবেন, মিথ্যার কখনো আশ্রয় নেবেন না, ধোঁকাবাজি প্রতারণার কখনো আশ্রয় নেবেন না। এই মর্মে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইয়্যান বিল খিয়ার, ক্রেতা এবং বিক্রেতা উভয় যে ব্যবসা করছে, একজন কিনছে আর একজন বেচছে, বিক্রি করছে, দুইজনে বিল খিয়ার, দুইজনের স্বাধীনতা থাকবে। নেব নেব না, ঘুরিয়ে দেব, আর দেব দেব না। কতক্ষণ পর্যন্ত এটা থাকবে? বলছে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে আলাদা হয়ে না চলে গেছে। সামানটা কিনে নিয়ে চলে গেছে, তারপরে নেওয়া হইল না, তাহলে সেই দোকান যদি আগে থেকে বলে না রাখে যে আমরা মাল সামান কোনো দোষ থাকার না থাকা আপনি নিয়ে গিয়েও ফিরিয়ে নিয়ে আসলে আমরা নিয়ে নেব, তাহলে আপনার ফেরাবার অধিকার নেই, কেনা বেচা হয়ে গেছে। এইরকমই বিক্রি করেনেওয়ালা বিক্রি করে দিল, আর তারপরে কিনে নিয়ে টান দিয়েছে, তারপর না 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 হলো না, শোনো শোনো শোনো, হলো না, দেবো না তোমাকে। কারণ দেখতে পেয়েছি যে আর একটা কাস্টমার চলে এসছে, ও তো বেশি দিবে, হ্যাঁ, কিন্তু আসতে দেরি করেছে, ভাবছে আসবে কি আসবে না, বিক্রি করে দিচ্ছে। মাছের মার্কেট, মাছ কিনে চলে যাচ্ছে, আর তারপর দেখি আরে ডেলি এই তো ডেলির কাস্টমারও, আর বেশি দাম দিয়ে কিনেও কোনো দরদাম করে না, এর কাছে তো সস্তাতে বিক্রি করে দিয়েছে, ভাবছি আসবে না হয়তো, আরে না 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 দেওয়া হলো না, তাহলে ফিরিয়ে দিতে হবে না, আর দূরে চলে গেছে, ফিরিয়ে দিতে হবে না। কিন্তু যতক্ষণ মজলিস আছে, কথা হয়ে গেল, এবার না বেচা হলো না আমার, বুঝছেন, না আমার কেনা হলো না। তুমি বললে যে আমি 100 টাকা কেজি বলেছি, 100 টাকা কেজি, তুমি বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার ফিরিয়ে দেওয়ার অধিকার নেই, এটা চলবে না। নবী সাল্লাল্লাহু, কিন্তু দোষ ত্রুটি যদি হয় তো বাসা থেকে ছোট হয়ে গেল, একটা স্যান্ডেল নিয়ে গেলেন, জুতা নিয়ে গেলেন, ফিরিয়ে দিচ্ছি কি না? ছোট হয়ে গেল, অথবা একটা ছেঁড়া ফাটা আছে একটা কাপড়ে, বা কিছু আছে, ত্রুটি আছে, ফিরিয়ে দেন। এটা হচ্ছে খেয়ার আইব। দোষ থাকলে যে কোনো সব ফিরিয়ে দেবেন, ব্যবহার করবেন না। মালাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে পৃথক না হয়েছে। ফাইন সাদাকা, বলছেন যদি উভয়ে সত্য কথা বলে, বিক্রি করলো সত্য কথা বললে, কেনলো সত্য কথা বলে, খরিদ্দারও অনেক সময় মিথ্যা কথা বলে। আরে কি বলছেন আপনি? বলছেন যে আপনার 35 টাকা প্লেট লাগবে খাবার, হ্যাঁ বড় প্লেট, আমি অন্য জায়গায় 30 টাকা করে দিচ্ছিলাম, আমি নিলাম না। মিথ্যা কথা একবারে। তো খরিদ্দারও মিথ্যা কথা বলে। তাহলে গাড়ি ঠিক করতে গেছেন, শুধু ওয়ার্কশপওয়ালারা ভাবে যে ওয়ার্কশপওয়ালারা যে আমাদেরই হয়তো রুজি হারাম বলছে, না, অনেক সময় আছে গাড়িওয়ালা আরও রুজি হারাম, মিথ্যা কথা বলে, বরকত হয় না। ও গিয়ে বলছে কত লাগবে? বলছে 500 রিয়াল লাগবে গাড়ি ঠিক করতে। বলছেন না, আমাকে 300 রিয়াল করে দিয়েছিল, আমাকে কয়েকটা ওয়ার্কশপে, আমি ভাবছি যে তুমি 250 দিবে। মিথ্যুক একেবারে, সুবহানাল্লাহ। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন সাদাকা, দুইজনে যদি মিথ্যা এমনি সত্য কথা বলে, ও বাইয়ানা, আর দোষ ত্রুটি থাকলে বর্ণনা করে দেয়, দোষ ত্রুটি থাকলে বলে দেবে। গাড়ি বিক্রি করতে যে কে বলে দোষ, এসি খারাপ, কোন করে একটু জোড়া তালি দিয়ে নিয়ে চলে এসছে, হ্যাঁ, আরও গিয়ারের সমস্যা আছে, এই আছে সে আছে, কোন রকম করে ব্যাস বিক্রি করতে বলে, কাজ হয়ে গেল। তাহলে বলে দিল না, বয়ান করে দিল না, স্পষ্ট করে দিতে হবে যে আমার গাড়ি ডিস্টার্ব করে।